বাংলাদেশে তৈরি পোশাক খাত ঘুরে দাঁড়াচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বৃদ্ধি পায়, যা দেশে রপ্তানি খাতের জন্য বেশ বড় একটি সুখবর। ইইউ ও যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক রপ্তানির প্রায় ৬৫% আসে বাংলাদেশ থেকে এবং গত নভেম্বরে এসব বাজারে রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। ইউর পরিসংখ্যান কার্যালয় ইউরোস্ট্যান্ড এবং ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্স আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস অটেক্সা তথ্য অনুযায়ী ২০২৩ সালের নভেম্বরের তুলনায় গত নভেম্বরে বাংলাদেশ থেকে ইউতে ২৪% বেশি অর্থাৎ ১৫৩ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করা হয়। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে একই সময়ে রপ্তানি হয় ৬১ কোটি ডলারের পোশাক, যা ৪১% বেশি। ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ইইউ ও যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে যাবার কারণে পোশাকের চাহিদা কমে গিয়েছিল। তবে সরকারের বিভিন্ন উদ্যোগে এবং অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির ফলে এখন এসব বাজারে বাংলাদেশ থেকে পোশাকের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। হ্যালো ফিনিশ ওয়াইনউড লিমিটেড, আসুন আমাদের বুথ ভিজিট করুন। আমরা আপনাদের ডোর টু ডোর পৌঁছে দেবো আমাদের প্রোডাক্ট। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইবিপি জানাচ্ছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৬ মাসে জুলাই ডিসেম্বরের সময়ে বাংলাদেশ ১৯৮৮ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করা হয়, যা আগের বছরের তুলনায় ১৩.২৮% বেশি। অন্যদিকে ইইউর বাজারে বাংলাদেশের প্রবৃদ্ধি ১.৮৫% বৃদ্ধি পায়। বিশ্বে তৈরি পোশাক রপ্তানি ক্ষেত্রে চীনের পরে বাংলাদেশের অবস্থান। ২০২৩ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ইইউ মোট ৮,৫৩৫ কোটি মার্কিন ডলারের পোশাক আমদানি করে, যার মধ্যে চীন থেকে আসে ২,৪০৫ কোটি ডলার এবং বাংলাদেশ থেকে আসে ১,৮১৫ কোটি ডলারের পোশাক। পোশাক শিল্পের উদ্যোক্তারা জানান, অধিকাংশ কারখানা বর্তমানে ভালো প্রদেশের মধ্যে এবং রপ্তানি বৃদ্ধির এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে।